ডায়াবেটিসের একটা ভুল প্রচলিত ধারণা আছে আমাদের বাংলাদেশের মানুষের মাঝখানে। তারা মনে করে যে মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়ে যায়। বিষয়টা সম্পূর্ণ ভুল। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আকিব হোসেন। আ আজকে একটা স্বাভাবিক আ বিষয় নিয়ে খুবই কমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস হচ্ছে আমাদের বডিতে যখন স্বাভাবিকের থেকে সুগারের পরিমাণ বেড়ে যায়, এই ঘটনাটাকে আমরা বলছি ডায়াবেটিস। এটা সাধারণত ২ টা কারণে হতে পারে। একটা হচ্ছে আমাদের বডিতে ইনসুলিনের ঘাটতি যদি থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। অথবা বডিতে ইনসুলিন আছে কিন্তু সেটা সঠিকভাবে কাজ করতে পারছে না। ডায়াবেটিস সাধারণত ২ ধরনের হয়ে থাকে। টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস সেটা সাধারণত কম বয়সী মানুষের হয়ে থাকে। এক্ষেত্রে দেখা যায় যে ইনসুলিন প্রোডাকশনই করতে পারে না বডি। যার কারণে এই রোগের ক্ষেত্রে ইনসুলিন একমাত্র চিকিৎসা হিসেবে আ আখ্যায়িত করা হয়ে থাকে। আর টাইপ 2 ডায়াবেটিসে এক্ষেত্রে দেখা যায় আমাদের বডিতে ইনসুলিন থাকে, কিন্তু ইনসুলিন ঠিকভাবে বডিতে কাজ করতে পারে না। এটা সাধারণত আ বেশি বয়স্ক মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে। তবে এটা না যে অল্প বয়সী মানুষের ক্ষেত্রেও হবে না। আ এটা সাধারণত বেশি হয় বয়স্ক মানুষের ক্ষেত্রে। সাধারণত ৩০ বছরের পরে গিয়ে সাধারণত এটা হয়ে থাকে বেশি। এবং এটাই সবচাইতে কমন আ টাইপ ডায়াবেটিস মেলাইটাসের। ডায়াবেটিসের আ কিছু সাধারণ লক্ষণ হলো যে অতিরিক্ত পিপাসা পাবে, ঘন, ঘন ক্ষুধা লাগবে, শরীরের যেকোনো ক্ষতস্থান শুকাতে দেরি হবে, শরীর আ খুব দ্রুত দেখা যাবে যে ওজনটা দ্রুত কমে যাবে রোগীর এবং অতিরিক্ত দুর্বল লাগবে। এগুলো সাধারণত আ মেইন লক্ষণ হিসেবে আখ্যায়িত করা হয় ডায়াবেটিসের। এছাড়াও আরও অন্যান্য সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। যেমন ব্যথার সমস্যা থাকতে পারে। ঘন, ঘন তারা সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হচ্ছে। নানা রকম তারা ইনফেকশনের আ হিস্ট্রি তারা দিতে পারে তাদের লক্ষণে। এগুলো ডায়াবেটিসের লক্ষণ হিসেবে আখ্যায়িত করা হয়। এখন ডায়াবেটিসের একটা ভুল আ প্রচলিত ধারণা আছে আমাদের বাংলাদেশের মানুষের মাঝখানে। তারা মনে করে যে মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়ে যায়। বিষয়টা সম্পূর্ণ ভুল। ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা বিষয় যে আপনার অতিরিক্ত আ উম ফ্যাটি জাতীয় খাবার, তার দৈনন্দিন জীবনযাত্রা ঠিকমতো মেইনটেইন করতে না পারা, জেনেটিক কারণে হতে পারে ডায়াবেটিস। এগুলো বিষয় ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে অনেক বেশি মুখ্য ভূমিকা পালন করে থাকে। এখন ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে আমরা ৩ টা আ ডি ফলো করতে বলি। ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ। খাওয়া-দাওয়ায় তার পরিমিত পরিমাণে তাকে খাওয়া-দাওয়া করতে হবে। তার প্রতিদিনের জীবনযাত্রায় ব্যায়ামকে অগ্রাধিকার ভিত্তিতে পরিগণিত করতে হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে নিয়মিত ঔষধ বা ইনসুলিন তাকে নিতে হবে। এবং নিয়মিত বিরতিতে তাকে তার ব্লাড সুগারটা তাকে পরীক্ষা করাতে হবে। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো একটু মাথায় রাখলেই আমরা ডায়াবেটিসটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত রেখে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে পরবর্তী লাইফে কিছু জটিলতা তৈরি হতে পারে। একটা হচ্ছে হার্টের সমস্যা হতে পারে রোগীর, তার কিডনির সমস্যা হতে পারে, তার ব্রেন বা স্নায়ুর জটিলতা তৈরি হতে পারে, চোখের সমস্যা তৈরি হতে পারে এবং আমাদের বডির আরও অন্যান্য অর্গানেও ডায়াবেটিস বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই ডায়াবেটিসকে ভয় করা যাবে না। সঠিক সময় সঠিকভাবে ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করলে এবং নিয়মিত তার জীবনযাত্রার মানগুলোকে উন্নয়ন করে যদি সে তার জীবনকে এগিয়ে নিতে পারে তাহলে ডায়াবেটিস থেকে ডায়াবেটিসের যে জটিলতা সেগুলো একজন রোগী সম্পূর্ণরূপে পরিহার করে চলতে পারবে এবং সুন্দর সুস্থভাবে তার জীবনকে অতিবাহিত করতে পারবে ইনশাআল্লাহ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে
তাহলে আপনাদেরকে বলবো যে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ভিডিও সংক্রান্ত যে কমেন্ট সেকশন থাকে সেখানে যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের মতামত দিয়ে আমাকে জানাবেন। আমি তাহলে পরবর্তীতে ওই বিষয় বা ওই টপিকের উপর সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে।